সংবিধান সংশোধনের জন্য দ্রুতই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাতে বিরোধী দলের প্রতিনিধিও থাকবেন বলেও প্রত্যাশা তার। তবে সংবিধান সংস্কার পরিষদকে এড়িয়ে এমন কমিটির বিরোধিতা করে তাতে না থাকার কথা জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে কালক্ষেপণের জন্যই নতুন নতুন প্রস্তাব সামনে আনছে সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মঙ্গলবার সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে তাতে সম্মত না থাকার কথা সঙ্গে সঙ্গে স্পষ্ট করেন বিরোধীরা। দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। সরকারের প্রস্তাবিত কমিটির পর্যালোচনা করতে বুধবার বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বলেই নতুন এই কমিটির প্রস্তাব দিয়েছে। এমন প্রস্তাবে বিরোধীরা রাজি নন বলেও জানান তারা। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে তারা তাদের মতো করে তাদের দলীয় যে এজেন্ডা যেগুলো আছে আর কি, সেগুলোকেই তারা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। তবে চিফ হুইপ জানান, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সব দলের অংশগ্রহণে সংবিধান সংশোধন কমিটি গঠন করতে চান তারা। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্র মধ্য থেকেও আমরা একাধজনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। এদিকে সংসদ সদস্যদের দ্রুত আবাসন বরাদ্দে তৃতীয় দিনের মতো বৈঠক করেছে সংসদ কমিটি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।